জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর দাদা শিউলি সর্দার, হ্যাঁ আপনি উত্তর 24 পরগনা রায়ঘাটা থেকে আসছেন। হ্যাঁ। এখানে লেখা আছে যে আপনার বিয়ে 4 বছর হয়ে গিয়েছিল। কোনো আপনাদের বিয়ের পর 4 বছর বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, আপনাদের কোনো বেবি ছিল না। না। বিবাহের 1 বছর পরে আপনাদের বেবি আসে। হ্যাঁ 3বার বেবি এসেছিল এবং 3বার বেবি নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ। তারপর থেকে আর কোনো বেবি আসছিল না। না। আপনার যখন প্রথম 1 বছর পর বেবি আসে তো কিভাবে নষ্ট হয় সবকিছু আপনি খুলে বলুন। আপসে মানে বেবি নষ্ট হয়ে যায়, স্বপ্ন দেখি রাত্রে, স্বপ্ন দেখার পর আপনার সকালে প্রথম উঠে বেবি দেখি কত মাস পরে নষ্ট হয়? 3 মাসে নষ্ট হয়ে যায়। 3 মাসে নষ্ট হয়। দ্বিতীয় বেবি কত মাসে নষ্ট হয়? 2 মাসে। 2 মাসে। তৃতীয় বেবি কত মাসে? 1.5 মাসে। 1.5 মাস। হ্যাঁ। তো এইভাবে প্রথম 3 মাস, তারপরে 1.5 মাস, তারপরে 2 মাসে, 1 হ্যাঁ। বছরের মধ্যে 3বার আপনি প্রেগনেন্ট হন হ্যাঁ। এবং 3বারই আপনার বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ। আপনি রাত্রিরে স্বপ্ন দেখতেন হ্যাঁ। এবং স্বপ্ন দেখার পর সকালবেলা আপনার ব্লিডিং শুরু হয়ে যেত হ্যাঁ। এবং সেই বাচ্চা পুরো টোটালি নষ্ট হয়ে যেত। হ্যাঁ। তারপর থেকে আর কোনো আপনাদের বেবি আসছিল না। না। এইভাবে 4 বছর কেটে যায়। হ্যাঁ। তারপরে এর জন্য কি প্রবলেম আপনাদের প্রবলেম হতো সবকিছু খুলে বলুন। ঝগড়া হতো, অশান্তি হতো বাড়িতে বেবির জন্য। লোকজন যা তা কিছু বলতো সবার হচ্ছে, পিছন থেকে বিয়ে করছে, সবার হচ্ছে, তোমার হচ্ছে না কেন? লোক তো যা তা বলতো, বাড়ির লোক আবার প্রতিবেশীরা সব কিছুই বলতো, অনেক কিছু গালাগালি দিত। সবকিছু বলুন আপনি। সব কিছু বলতে। আবার ডাক্তার দেখালাম, ডাক্তার দেখার পর ডাক্তার বললো কি বাচ্চা যেখানে হয় সেই নাড়িটা ছোট আছে তোমার। এর জন্য আপনার প্রচন্ড পরিমাণে কষ্ট হতো। হ্যাঁ। আপনার প্রচন্ড পরিমাণে চিন্তা হতো। হ্যাঁ। আর এর কারণে আপনি সুসাইড করার চেষ্টাও করেন। হ্যাঁ। আপনার মনে কোনো শান্তি ছিল না। না। আপনার স্বামীও আপনাকে নানান রকম বাজে বাজে কথা বলতেন। হ্যাঁ। তো এইভাবে লাইফ পুরো ডিস্টার্ব ছিল একদম। হ্যাঁ। তো এর জন্য আপনারা চিকিৎসা করিয়েছিলেন। হ্যাঁ। কোথায় কোথায় চিকিৎসা করিয়েছিলেন? সুটিয়ায় করেছিলাম, 5 গোবরডাঙ্গায়, কল্যাণীতে করিয়েছিলেন, হাওড়াতে করিয়েছিলেন। হ্যাঁ। তো সেখানে যখন চিকিৎসক আপনাকে পেটের ছবি করতে বলেন, হ্যাঁ। তো আপনি যখন পেটের ছবি করেন ছবিটা কি ধরা পড়ে? ছবিটা নর্মাল ছিল। বলেছিল কি পেটের জায়গা ছোট আছে, বাচ্চা ধরবে না। পেটেতে বাচ্চা যে ঘর, সেই বাচ্চার ঘর ছোট থাকার কারণে হ্যাঁ। চিকিৎসকরা আপনাকে বলছিলেন যে বাচ্চা হবার চান্স খুবই কম, হ্যাঁ। বাচ্চা নাও হতে পারে। হ্যাঁ। তো আপনাকে চিকিৎসক আপনাকে মেডিসিন দিতে থাকে। হ্যাঁ। আপনি লাগাতার মেডিসিন খেতে থাকেন, কিন্তু লাইফে কোনো ফল ছিল না। না। চিকিৎসক এটাও বলছিলেন যে যদিও বাচ্চা হবে তো সেই বাচ্চা পুরো পুষ্ট হবে না, অপুষ্টি বাচ্চা হ্যাঁ। হবে। তো এইভাবে চলতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিনও খেতে থাকেন, হ্যাঁ। কিন্তু কোনো ফল ছিল না। না। যেহেতু আপনি আগে থাকতেই প্রভুকে জানতেন, হ্যাঁ। জীবিত ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল, হ্যাঁ। ভরসা ছিল যে জীবিত ঈশ্বর আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করবে। হ্যাঁ। তো আপনি নিয়মিত বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস তারা বাক্যকে শুনতে থাকেন হ্যাঁ। এবং নিজের জীবনে সেগুলো রিসিভ করতে থাকেন। হ্যাঁ। 30/6/2024 তারিখে সুইট মিটিং ছিল। হ্যাঁ। আর সেই মিটিংয়ে আপনি সামিল ছিলেন। হ্যাঁ। ঈশ্বরের দাস সেদিনকে সুইট দেওয়ার আগে কিছু ঘোষণা করেছিলেন। আসুন আমরা সেই ঘোষণাকে শুনি। এই সুইট যেটা আছে ঈশ্বরের আত্মা, এই সুইটকে স্পর্শ করুক আপনার হাতে। সুইটকে জীবিত ঈশ্বর এই সুইটকে স্বর্গীয় সুইট বানাক প্রভু যিশুর নাম। খাস বড় টেস্টমেন্টকে ঈশ্বর আপনার জীবনে দেয়, বড় আশীর্বাদ আপনার পরিবারে ছেড়ে যায় একদম। আজকে যখন লোকরা সেই সুইটকে গ্রহণ করছে তো লোকদের জীবন সেম থাকছে না প্রভু যিশুর নাম। এই সুইট যখন লোকরা গ্রহণ করছে রোগের উপর বহুত পাওয়ারফুল অথরিটিকে দেখতে পাচ্ছে নিজের জীবনে। সুইট যখন গ্রহণ করছে পাপ, ডিপ্রেশন, অপমান, লজ্জা, হার तरह की জিনিসকে ঈশ্বর খতম করছে প্রভু যিশুর নাম। খাস বিগ টেস্টিমনির সহিত, বড় টেস্টিমনির সহিত আপনাকে দাঁড় করাচ্ছে। এই সুইট খাবার পর আপনার লাইফ সেম থাকছে না, বেবির সহিত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। ঘোষণা অনুযায়ী যখন আপনি সেই অভিষিক্ত সুইটকে গ্রহণ করেন, হ্যাঁ। তারপরে বাড়ি যান, 1 মাস পর যখন চেক করেন হ্যাঁ। তখন আপনার প্রেগন্যান্সি রিপোর্ট পুরো পজিটিভ আসে। হ্যাঁ। 9 মাস জীবিত ঈশ্বর আপনার বাচ্চাকে গর্ভে পুরো সুরক্ষায় হ্যাঁ। রাখেন এবং তারপরে 9 মাস পর জীবিত ঈশ্বর আপনাকে পুত্র সন্তানের সহিত আশীর্বাদ হ্যাঁ। করেন। জোরসে হাতকে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করুন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন ইনের বিবাহ 4 বছর হয়েছিল আর এদের কোনো বেবি ছিল না। ইনাদের বিয়ের প্রথম 1 বছর পরে ইনার প্রথম বেবি আসে আর সেই বেবি 3 মাস পর নষ্ট হয়। আর ইনি বলছেন যে রাত্রে কোনো স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্ন যখনই দেখতেন তারপরের দিন সকালবেলা উঠতেন তো উনার ব্লিডিং শুরু হয়ে যেত এবং সেই বাচ্চা নষ্ট হয়ে যেত। ফিরসে উনি আবার যখন উনার প্রেগনেন্ট হন তো ফিরসে বেবি 1.5 মাস যখন বয়স হয় ফিরসে বেবি নষ্ট হয়ে যায়। আবার ফিরসে স্বপ্ন আসে, ফিরসে বেবি নষ্ট হয়ে যায় এবং তৃতীয়বার আবার ফিরসে উনি প্রেগনেন্ট হন এবং সেই বাচ্চাও যখন পেটে 2 মাস থাকে ফিরসে আবার স্বপ্ন দেখেন উনি, আবার ফিরসে সকালবেলা ওঠেন তো উনার বেবি নষ্ট হয়ে যায়। তো এইভাবে যখন প্রথম বছর উনার বেবি নষ্ট হয়ে যায় 3 বার, তারপর আর কোনো বেবি আসছিল না, উনি আর কনসিভ করতে পারছিলেন না। তো 4 বছর পেরিয়ে যায়, কোনো বাচ্চা ছিল না। তো প্রচণ্ড পরিবারের লোকেরা ওনার সাথে ঝগড়া অশান্তি করতেন, পাড়ার প্রতিবেশীরা ওনাকে খুব বাজে বাজে কথা বলতেন, বাড়ির লোকেরা বলতেন যে যাদের পিছিয়ে বিয়ে হয়েছে তাদের বাচ্চা হয়ে গেছে। তো এইভাবে প্রচণ্ড পরিমাণে অশান্তি
করতেন, ইনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো। ইনার হাজব্যান্ডও ওনাকে নানান রকম বাজে বাজে কথা বলতেন। ইনি অনেকবার সুসাইড করারও চেষ্টা করেছিলেন। ইনার মনে কোনো শান্তি ছিল না, পুরো একদম নিরাশার মধ্যে উনি লাইফকে কাটাচ্ছিলেন। তো অনেক জায়গাতে উনি ট্রিটমেন্ট করান, সুটিয়াতে, কল্যাণীতে, হাওড়াতে। তো যখন চিকিৎসকের কাছে দেখান, উনি চিকিৎসক ওনাদের ঘরে রিপোর্ট করাতে বলেন। যখন রিপোর্ট ওনারা করান তো ওনাদের ঘরে বলেন যে বাচ্চার ঘর ছোট থাকার কারণে ইনাদের বাচ্চা হওয়ার চান্স খুবই কম, আর যদিও বাচ্চা হবে তো বাচ্চা অ্যাবনর্মাল হবে, বাচ্চা অপুষ্টি হবে। তো এইভাবে চিকিৎসক যখন বলেন, ওনারা লাগাতার মেডিসিনও খেয়ে যাচ্ছিলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু লাইফে কোনো ফল ছিল না, কোনো প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসছিল না। কিন্তু উনি প্রভুতে জুড়ে ছিলেন, ঈশ্বরের প্রতি ওনার বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জীবিত ঈশ্বর আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করবে। পুরো বিশ্বাসের সহিত উনি লাগাতার উনি মণ্ডলীতে প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন। 30/6/2024 সুইট মিটিংয়ে যখন উনি সামিল ছিলেন, ঈশ্বরের দাস ঘোষণা করেন যে সুইট নয়, যে মুহূর্তে লোকরা এই সুইটকে গ্রহণ করবে তো লোকদের জীবিত ঈশ্বর বেবির সহিত আশীর্বাদ করবে, দুসরা রোগ থেকে জীবিত ঈশ্বর ফ্রি করবে। তো পুরো বিশ্বাসের সহিত যখন উনি অভিষিক্ত সুইটকে গ্রহণ করেন, 1 মাস পর যখন উনি চেক করেন প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে, বাচ্চাকে জীবিত ঈশ্বর 9 মাস পুরো গর্ভে সুরক্ষায় রাখেন এবং পুত্র সন্তানের সহিত জীবিত ঈশ্বর ওনাকে আশীর্বাদ করেন। এখন আপনি খুশি আছেন? হ্যাঁ। এখন আপনি খুশি আছেন? হ্যাঁ। এখন আর পরিবারের লোকরা কিছু বলেন না? আপনার হাজবেন্ডও খুশি আছে? হ্যাঁ। এখন আর পরিবারে কোনো ঝগড়া অশান্তি নেই? না। বাচ্চার কতদিন বয়স হলো? 6 মাস। 6 মাস হয়ে গেছে। বাচ্চা পুরো সুস্থ আছে, হ্যাঁ। পুরো একদম স্বাভাবিক আছে। হ্যাঁ। জোরসে হাতে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে